কোনো কিছুর অতিরিক্ত জিনিসটা একদমই ভালো না। যেমন ধরো এই বৃষ্টি। গত কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, না পারছি বাইরে বেরোতে, না মন লাগছে কোনো কাজ করতে। একদম ভালোই লাগছে না। বৃষ্টিটা পুরো বোরিং করে দিয়েছে সব্বাইকে। তবে কি বলতো, এই বৃষ্টি হলেই না সবারই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। আর কম সময়ের মধ্যে কম জিনিস দিয়ে কি মুখরোচক জিনিস বানানো যায় সেটা ভাবতে ভাবতেই আমার মাথায় এলো কেন না নিমকি বানানো যায়। আর যেই ভাবা সেই কাজ। মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মুচমুচে মুখরোচক নিমকি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জোয়ান, আর দিয়েছি একটুখানি লবণ, আর দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাহলে নিমকিগুলো মুচমুচে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে মেখে একটা ডো করে নিয়েছি। তবে এই ডোটা রুটি বা লুচি করার সময় যেরকম নরম করা হয় সেরকম নরম না করলেও চলবে। এরপরে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে। আর এই বেলাটা রুটি বা লুচির মতো পাতলা না করে একটু মোটা টাইপের রাখতে হবে। তারপরে এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি নিমকির আকারে। ময়দাটা মাখার সময় এখানে জোয়ান ব্যবহার করেছিলাম আমি, তোমরা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারো। একঘেয়েমি বৃষ্টিতে চায়ের সঙ্গে এই মুচমুচে নিমকিগুলো জিভের সঙ্গে সঙ্গে মনের স্বাদও বদলে দিতে পারে। নিমকির আকারে কেটে নেওয়ার পর তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর যেগুলো এই যে জুড়ে আছে ছুরি দিয়ে ভালো করে কাটা হয়নি সেগুলোকে হাত দিয়ে একটু টান মারলেই সবগুলো ছেড়ে আসবে। তারপরে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই নিমকিগুলো, কাঁচা নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে এগুলো ফুলে এমনিই তেলের উপরে ভেসে উঠবে। তারপর এগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, বেশি লাল করতে যেও না, তাহলে ঠান্ডা হলে এগুলো আরো কিছুটা কালচে হয়ে যাবে, আর স্বাদ তখন তেতো তেতো লাগতে পারে। তাই হালকা লাল হলেই এগুলোকে ভেজে তুলে নিও। আর দেখতেই পাচ্ছ আমার এই নিমকিগুলো পুরো একদম দোকানি নিমকির মতোই হয়েছে। আর এগুলো এতটাই মুচমুচে হয়েছে আর এতটাই নরম যে খাওয়ার সময় মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তোমরা চাইলে অবশ্যই একবার বাড়িতে বানাতে পারো এই বৃষ্টিতে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্সে এই নিমকিগুলোও কিন্তু তোমরা রাখতে পারো। আর অবশ্যই এগুলোকে স্টোর করেও রাখতে পারো অনেক দিন ধরে। ছোট বাচ্চারাও কিন্তু এগুলো খেতে বেশ পছন্দ করে। তাদের জন্য কিন্তু এগুলো বাড়িতেই বানিয়ে রাখতে পারো। বাড়িতে বানালে এগুলো স্বাস্থ্যকর হয়। বাড়িতে আমরা রান্না বান্না করার সময় যতটা হাইজিন মেনটেন করি, দোকানে কিন্তু এরকম মেনটেন করে না। তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব বাড়ির খাবার খাওয়া যায়, দোকানেরটাকে অ্যাভয়েড করে। তবে হ্যাঁ, দোকানের খাবার যে আমরা একদম খাই না তা কিন্তু নয়। মাঝে মাঝে বাড়ির খাবার খেতে খেতেও বোরিং লাগে, তখন আমরা দোকানেই যাই খেতে। আচ্ছা, সে যাই হোক, তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে কমেন্টসও করতে পারো। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।